আজকে আমরা শুরু করছি ক্রোমোসোমের রাসায়নিক গঠন নিয়ে। ক্রোমোসোমের যখন গঠন আগের দিন আমরা পড়েছি, আগের ভিডিওটা যারা মিস করে গেছো তারা অবশ্যই দেখে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। ক্রোমোসোমের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন, হিস্টোন এবং নন হিস্টোন এই দুটি প্রোটিনের ভাগ। তারপরে থাকছে ধাতব আয়ন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা থাকছে সেটা হলো নিউক্লিক অ্যাসিড, যার মধ্যে পড়ছে ডিএনএ এবং আরএনএ। প্রথমত আমরা ক্রোমোসোমের মধ্যে 90% ডিএনএ ও ক্ষারীয় প্রোটিন দেখি, আর 10% আরএনএ ও অম্লীয় প্রোটিন দেখি। এই ক্ষারীয় প্রোটিনের মধ্যে আবার 50% ডিএনএ থাকে, 50% হিস্টোন প্রোটিন থাকে। আর ক্ষারীয় প্রোটিন সাধারণত হিস্টোন জাতীয় প্রোটিন দিয়েই গঠিত হয়। এই হিস্টোন প্রোটিনের মধ্যে আমরা প্রধানত আর্জিনিন, হিস্টিডিন ও লাইসিন দেখি। এই তিনটেই অ্যামাইনো অ্যাসিড, আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। আর অম্লীয় প্রোটিনের মধ্যে আমরা ট্রিপ্টোফ্যান ও টাইরোসিন দেখতে পাই, এই দুটিও অ্যামাইনো অ্যাসিড। হিস্টোন প্রোটিন আমরা জানি 5 রকমের হয়, H1, H2A, H2B, H3 এবং H4। হিস্টোন ডিএনএ এর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিয় হিস্টোন গঠন করে। একটি দীর্ঘ দ্বিতন্ত্রী ডিএনএ ক্ষেত্রে আমরা দেখি হিস্টোন প্রোটিনের সঙ্গে যুক্ত হয় এবং একটি ক্রোমাটিড গঠন করে, এবং ক্রোমোসোমের প্রতিটি ক্রোমাটিডে একটি দ্বিতন্ত্রী ডিএনএ লম্বালম্বিভাবে থাকে। এবার এই যে হিস্টোন গুলো আমরা দেখছি 5 রকমের, এগুলো প্রতি 200 জোড়া বেসে কটা করে থাকছে এবং তাতে কি ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকছে সেটা বলছি। H1 এর ক্ষেত্রে লাইসিন দেখতে পাই এবং প্রতি 200 জোড়া বেসের মধ্যে কিন্তু এটা থাকছে একটা করে। H2 এর মধ্যে লাইসিন একটু বেশি দেখতে পাই, এটি প্রতি 200 জোড়া বেসের মধ্যে দুটো করে থাকে। H2B তে লাইসিন ওরকম একটু বেশি থাকে, তবে H1, H2A আর H2B তে লাইসিনই থাকে। H3 তে কিন্তু থাকছে আর্জিনিন, এটাও প্রতি 200 জোড়া বেসে দুটো থাকে। H4 এর মধ্যেও আমরা আর্জিনিনই দেখতে পাই, মানে H1, H2A আর H2B এর মধ্যে লাইসিন থাকছে, আর H3 আর H4 এর মধ্যে আমরা আর্জিনিন দেখতে পাই। মলিকুলার স্ট্রাকচার যখন দেখি তখন আমরা ডাবল হেলিক্স ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে নিউক্লিয় প্রোটিনের একক নিউক্লিওজোম গঠিত হতে দেখতে পাই, এবং অনেকগুলি নিউক্লিওজোম একত্রিত হয়ে ক্রোমাটিন সূত্র গঠন করে, যার ব্যাস প্রায় 30 ন্যানোমিটার হয়ে থাকে। আর সবশেষে ক্রোমাটিন সূত্র লুপ গঠন করে এবং কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানের ক্ষেত্রে আমরা ডিএনএ 40% দেখছি, আরএনএ 1.5%, হিস্টোন ও অন্যান্য প্রোটিন থাকে 50%, লিপিড খুব সামান্য পরিমাণে, অ্যাসিড 8.5%, আর এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন এগুলো সবই আয়নিত অবস্থায় থাকে, এগুলো খুবই সামান্য পরিমাণে দেখতে পাওয়া যায়। নিউক্লিওজোমের কথা বলতে গিয়ে যেটা বলবো, নিউক্লিওজোম হলো ক্রোমোসোমের এক ধরনের প্রোটিন কণা, যা 5 প্রকার H1, H2A, H2B, H3, H4 এবং 200টি নিউক্লিওটাইড জোড় ডিএনএ তন্তু সহযোগে গঠিত হয়েছে। এবং উইকিন্স ও লুজাটি 1960 সালে এবং অলিন্স 1964 সালে নিউক্লিওজোম গঠন সম্পর্কে প্রথম কিন্তু গঠনমূলক ধারণা দেন। এরপরে আমি বলছি সোলেনয়েড মডেলের কথা। সোলেনয়েডের ক্ষেত্রে আমি আগের ভিডিওতেই বলেছি, ফিঞ্চ আর ক্লার্ক 1976-এ ক্রোমাটিনের সোলেনয়েড মডেলের কথা বলছেন, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে 3টি পর্যায়ে কুণ্ডলীকরণের ফলে এই তন্তু গঠিত হয়েছে, এবং প্রথম পর্যায়ে নিউক্লিওজোমের ডিএনএ কুণ্ডলীকরণ, দ্বিতীয় পর্যায়ে নিউক্লিওজোম তন্তুর পুনরায় কুণ্ডলীকরণের ফলে 300 অ্যামস্ট্রং ব্যাসযুক্ত সোলেনয়েড গঠন, ও সর্বশেষ পর্যায়ে ওই যে 30 ন্যানোমিটার ব্যাস বিশিষ্ট সোলেনয়েডের কুণ্ডলীকরণের ফলে সুপার সোলেনয়েড গঠন দেখা যায়। সুপার সোলেনয়েড, তাহলে সুপার সোলেনয়েড কিন্তু 30 ন্যানোমিটার, ঠিক আছে। প্রথমে 300 যেটা সোলেনয়েড সেটাই আরো কুণ্ডলীকৃত হয়ে 30 ন্যানোমিটার ব্যাসযুক্ত সোলেনয়েড যেটা মডেল, সেটাকে আমরা 30 ন্যানোমিটার বেস হলে বলছি সুপার সোলেনয়েড মডেল।
এবং এর মধ্যে যেটা আমরা দেখতে পাই সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, পরপর করে দেখানো হয়েছে কিভাবে এই জিনিসটার গঠন হয়। প্রথমে নিউক্লিওসোম কোর পার্টিকেল, যেখানে হিস্টোন অক্সামার প্লাস 146 বিপি ডিএনএ, সেখানে H1 প্লাস লিঙ্কার ডিএনএ এসে যুক্ত হয়ে নিউক্লিওসোম গঠন করছে। এই পর্যন্ত হলো নিউক্লিওসোমের গঠন। প্রত্যেক কটা ধাপকে আলাদা আলাদা করে বুঝে মনে রাখবে, তাহলে কোয়েশ্চেন আনসার করতে সুবিধে হবে। নিউক্লিওসোমের রৈখিক সজ্জাক্রম ও 100 অ্যামস্ট্রং ব্যাসের ফাইবার সৃষ্টি হচ্ছে। এরপর নিউক্লিওসোম গঠন হয়ে যাওয়ার পর যখন এই ফাইবারটা সৃষ্টি হয় তখন সুপার কয়েলিং হয়, এবং সুপার কয়েলিং হওয়ার ফলে 300 অ্যামস্ট্রং ফাইবার গঠন করছে। এইখানে কি হচ্ছে, আমরা এখান থেকেই সোলেনয়েডের গঠনটা দেখা শুরু করছি, এবং প্রত্যেক কটা টার্ন যখন টার্নিংটা হচ্ছে মানে প্যাচ হচ্ছে, তখন কিন্তু সেখানে 6 থেকে 7টি নিউক্লিওসোম দেখতে পাই। আর এখানে স্পাইরালাইজেশন শুরু হচ্ছে এখানে, এবং স্পাইরালাইজেশন হওয়ার ফলে সুপার সলিনয়েডের গঠনটা তৈরি হয়। এখানে পুনরায় আবার ভাঁজ তৈরি হয় এবং মেটাফেজ ক্রোমোসোমে আমরা দেখতে পাই ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনের গঠন, মূল গঠন যদি বলি, তাহলে কিন্তু হিস্টোন অক্সামার প্লাস 146 বিপি ডিএনএ। তোমরা এটা ভুল করো, নিতে প্রশ্ন আসলে তোমরা লিখে ফেলো সুপার সোলেনয়েড গঠনের আগের জায়গাটা, যেখানে 6 থেকে 7টা তুমি নিউক্লিওসোম দেখছো, কিন্তু না, সেটা তো আবার স্পাইরালাইজেশন হয়ে তারপর মেটাফেজ ক্রোমোসোমে আমরা ক্রোমাটিন দেখতে পাচ্ছি। তাহলে ক্রোমাটিনের মূল গঠন শুরু হচ্ছে নিউক্লিওসোমের কোর পার্টিকেল থেকে। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। নিউ বডিজ ইডিওটাইপ ক্যারিওগ্রাম নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকো।